নারায়ণগঞ্জে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনি ও তার সহযোগী সহ 10 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, ঠিক কতদিন আরসা প্রধান এবং তার সহযোগীরা বাংলাদেশে অবস্থান করছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে তারা এতটা সময় বাংলাদেশে অবস্থান করলেন, এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকা থেকে রোহিঙ্গা স্যালভেশন আর্মি, যেটা সংক্ষেপে আরসা, সেই আরসার প্রধান আতাউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আসলে 6 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। গত 16 এবং 17 মার্চ পৃথক দুটি অভিযানে নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহ থেকে কিন্তু রোহিঙ্গাদের গ্রেপ্তার করা হয়। মোট 10 জন রোহিঙ্গা এবং মোট 9 জন রোহিঙ্গা সদস্য এবং একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে 21 লাখ টাকা, একটি চাকু, ধারালো চেইন উদ্ধার করে র্যাব এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় 2টি মামলা দায়ের করে, যার একটি সন্ত্রাস বিরোধী আইনে এবং অপরটি অবৈধ অনুপ্রবেশের আইনে মামলা দায়ের করা হয়। আপনারা জেনে থাকবেন যে আরাকান যে রোহিঙ্গা স্যালভেশন আর্মি যে রয়েছে সেটি কিন্তু সশস্ত্র এবং তারা কিন্তু বেশ যুদ্ধে পারদর্শী এবং তাদের কিন্তু কাছ থেকে কিন্তু একটি যেটা বলে যে আর্মড প্যান্ট, সেই প্যান্টও কিন্তু উদ্ধার করা হয়েছে। অর্থাৎ তারা প্রায় সশস্ত্র অবস্থাতেই তারা আসলে সর্বদা বিরাজ করছিল। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকা, যেটি একটি আবাসিক এলাকা, সেই আবাসিক এলাকার মতো এলাকায় আরসা প্রধান যখন অবস্থান করছেন সেটা কিন্তু নিঃসন্দেহে আসলে ভীতিকর। কারণ পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে, তাদেরকে আরসা প্রধান সহ প্রায় 6 জনকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং এই রিমান্ডের মাধ্যমে বিস্তারিত তথ্য আসলে বেরিয়ে আসবে। তবে গত 16 এছাড়া কিন্তু আতাউল্লাহর নামটি আরসা প্রধান সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। আজকে বিকেলে সেই বিষয়টি আসলে খোলাসা হয়েছে যে গ্রেপ্তার হওয়া রোহিঙ্গা সদস্যদের একজন হচ্ছেন আতাউল্লাহ এবং তিনি আরসা প্রধান। পুলিশ আমাদের যেটি জানিয়েছে, এই বিষয়ে যে তদন্ত চলছে সেই তদন্তে আসলে বিস্তারিত বেরিয়ে আসবে। তন্নি। সাবিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী সাবিত আল হাসান যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে, আরসা প্রধানের আটক সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন।